আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবি, সমান কি হতে পারে, আল্লাযীনা যারা ইয়ালামুনা জানে, আল্লাযীনা লা ইয়ালামুন এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আল্লাহ পাক দিলেন। এবার আপনারা বলেন যে জ্ঞানী আর যে জ্ঞানী না এরা কি সমান? তার মানে আয়াত দ্বারা আলেমের মর্যাদা দিয়েছেন কে? ওই আলেমগুলো বলবে, ও মালিক তুমি কোরআনের মাধ্যমে আলেমের মর্যাদা দিলা, নবীজি হাদিসের মাধ্যমে আলেমের মর্যাদা দিয়েছিল, কিন্তু আজকে কেন বলো দাঁড়াও? আল্লাহ পাক ডেকে বলবে, ও আলেম, ওরা তো আমাকে তাকওয়া, আমাকে ভয় করে আমার দ্বীনের কথাগুলো বলতো, মানুষকে কোরআন শিক্ষা দিত, নবীওয়ালা কাজ করত, নবীর দায়িত্ব যা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দায়িত্ব পালন করত শুধুমাত্র আমাকে ভয় করে। কিন্তু তুমি আলেম হয়েছিলাম, তোমার চিন্তা হলো কি? তোমার চিন্তা হলো মানুষ আমাকে আলেম বলবে, ঠিক না? মানুষ আমাকে কি বলবে? মানুষ আমাকে বক্তা বলবে, আলেম বলবে, আমার নামে স্লোগান দেবে। এই নিয়াতে যদি আলেম হও, তোমার মতো আলেম দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইনকে 40 নাকি আল্লাহ আমলে দিয়েছে। একটু বলেন, যে সত্য নবী এনেছেন সেইটার নাম কি? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুধু কোরআন দেই নাই, বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করলাম মানুষদের কাছে বাশীর হিসাবে প্রেরণ করলাম। তার মানে আপনি সুসংবাদ দান করবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, হেদায়েতের সুসংবাদ দিবেন, জান্নাতে গেলে কি কি পাওয়া যাবে এরকম সুসংবাদগুলো পৃথিবীর মানুষদের কাছে বর্ণনা করবেন। নবীজি শুধু সুসংবাদ দিলে মানুষগুলো অলস হয়ে যেতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক বললেন, অনাযীরা, নবীজি মানুষদের শুধু সুসংবাদ দিবেন না, পাশাপাশি একটু ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন। কারণ তোমরা যদি আল্লাহর কথা মতো চলো, যেমন জান্নাতে যাইবা, জান্নাতে গেলে তোমরা অফুরন্ত নিয়ামত পাইবা। কিন্তু যদি জান্নাতে না যাও, জাহান্নামে যাও, ওই জাহান্নামের ভিতরে আযাবের অভাব নাই। ও পৃথিবীর বান্দা বান্দি, আল্লাহ নবী এই জন্য বারে বারে জাহান্নামের কথা বর্ণনা করে কান্না করেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম তো আল্লাহ পাক আপনার জন্য হারাম করে দিয়েছেন, আপনি কেন জাহান্নামের জন্য কান্না করেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, ওই জাহান্নামের ভিতরে যে মানুষগুলো যাবে, এমন একটা জাহান্নাম আল্লাহ পাপীদের জন্য, অত্যাচারীদের জন্য, গুনাহগারদের জন্য বানিয়েছেন, যেই জাহান্নামের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা তার অন্তর পর্যন্ত পৌঁছায়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। আগুন কোথায় পৌঁছাবে? বারে বারে চামড়াটা ঝলসানো হবে, আবার বারে বারে রিপেয়ারিং করা হবে, অটোমেটিক রিপেয়ারিং হয়ে যাবে, পুনরায় আবার চামড়া গজানো হবে, আবার পোড়ানো হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওই জাহান্নাম থেকে আমি নবীও পানা চাই, তোমরাও পানা চাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াগুলো করবার দরকার আছে না নাই? সামনে রমাদান আসতেছে, রমাদানের 3টা ধাপ আমরা জানি। প্রথম নাম্বার রহমত, প্রথম নাম্বার কি? দ্বিতীয় নাম্বার মাগফিরাত, তৃতীয় নাম্বার হলো নাজাত। এই নাজাতের দশকে বেশি বেশি আমরা দোয়া করি, আল্লাহুম্মা
আজিরনি মিনান নার, ও আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এইটা শুধু রমজানে পরীক্ষান্ত হবেন না, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর উম্মতেরা, ইশার নামাজ পড়ে যদি কোনো মানুষ 100 বার এই দোয়াটা পড়তে পারে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আপনাদের সামনে বলছি, জাহান্নাম আল্লাহ 3 শ্রেণীর মানুষ দ্বারা উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। ও পৃথিবীর মানুষেরা, আজকে পৃথিবীর জমিনে কত প্রতিষ্ঠান হয়, উদ্বোধন আছে না নাই? মসজিদ উদ্বোধন আছে না নাই? আজকের এই মাহফিল কিন্তু উদ্বোধনী বক্তব্য একজন দিয়েই শুরু করেছে। সব জিনিসের একটা উদ্বোধনী আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি জাহান্নাম বানালাম, জাহান্নাম 3 শ্রেণীর মানুষ দ্বারা আমি আল্লাহ উদ্বোধন করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণীর লোকের কথা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? দেখেন তো এই কাতারে আমি আপনি পড়ি কিনা। যদি পড়ে যাই, নাজাত পাওয়ার কোনো উপায় এবার কথা হলো, জাহান্নামের খড়ি কোনটা হবে এটা বুঝাতে পারলে আপনি বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, এমন একটা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও যেই জাহান্নামের ইন্ধন খড়ি হবে মানুষ আর পাথর। তার মানে আল্লাহ একদম উল্লেখ করেই বলেছেন, জাহান্নাম আল্লাহ খড়ি বানাবে মানুষ দ্বারা। কি দ্বারা? আরো জোরে। আর আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে। আওয়াজ বাড়িয়ে বলেন, কয় শ্রেণী? 1 নম্বর হলো শহীদ। 1 নম্বর কি? অনেকে এইবার মন খারাপ করবেন, হুজুর বলেন কি? আল্লাহর রাস্তায় শহীদ হলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আর প্রথম নাম্বার আপনি বললেন শহীদ। হ্যাঁ, কোন শহীদ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন এটা আগে শোনেন। পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করলে মানুষ আমাকে শহীদ বলবে, আমার নামে রাস্তা হবে, আমার নামে মানুষগুলো স্লোগান দেবে, আমাকে শহীদ বলবে, আমার সন্তানকে শহীদের সন্তান বলবে। দেশের মানুষগুলো আমার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নেবে। এই নিয়তে কেউ যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বলেন, তোমার ওই শহীদের ভিতরে রিয়া আছে, লোক দেখানো আছে। এই জন্য আমি আল্লাহ তোমার শহীদ হওয়ার পরেও এই শাহাদাতটা কবুল করব। লৌকিকতা ছাড়তে হবে। লৌকিকতা নিয়ে শহীদ হলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই জন্য কিয়ামতের দিন শহীদগুলো জান্নাতে যাবে। এই শহীদগুলো জান্নাতে যেতে চাইবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, শহীদ দাঁড়াও। ওই লোকগুলো দাঁড়ায় বলবে, আল্লাহ বদরের প্রান্তরে শহীদ হয়েছে, তারা জান্নাতে যায়। উহুদের প্রান্তরের শহীদগুলো জান্নাতে যায়। আজকে কত শহীদ জান্নাতে যায়, আমরাও তো তাদের মতো জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, বান্দা শোনো, তারা তো শহীদ হয়েছিল একমাত্র আমাকে ভয় করে, আমার দিনকে প্রতিষ্ঠা করবার জন্য। আর তুমি শহীদ হয়েছিলা, লোক তোমাকে শহীদ বলবে, তোমার নাম অত্যন্ত মর্যাদার সাথে নেওয়া হবে, তোমার নামে রাস্তা হবে, স্কুল হবে। এই নিয়তে তুমি শহীদ হয়েছিলা। এই জন্য জান্নাত তো দূরের কথা, আজকে তোমার মাধ্যমে আমি জাহান্নাম উদ্বোধন করব। আরেকটা আওয়াজ বাড়িয়ে বলুন।
এক নাম্বার চলে গেল, কিন্তু যারা শহীদ হয় তাদের ব্যাপারেও খোঁজ খবর দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু আসতে বলবেন না, জোরে বলেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন জানাচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের তোমরা মৃত বলিও না, বাল আহিয়াউ, তারা জীবিত। কথা কার? অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন অহম ইউরযাকুন, তারা রিজিক প্রাপ্ত হয় রবের পক্ষ থেকে। আল্লাহু আকবার। তার মানে শহীদের মর্যাদা আছে না নাই? কিন্তু যারা লোক দেখানোর জন্য শহীদ হয়, মর্যাদা পাবার জন্য শহীদ হয়, এমন শহীদও আমাদের দেশে বর্তমানে আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু শহীদ হওয়ার পরেও জাহান্নাম উদ্বোধন করবে যদি তুমি লোক দেখানোর জন্য শহীদ হও। এক শ্রেণীর চলে গেল। 2 নাম্বার হলো আলেম। 2 নাম্বার কারা? আমাদের কথা এবার বলবো, সুবহানাল্লাহ বলে। এই জায়গায় সুবহানাল্লাহ হইব, রাত বেশি হয় নাই। হুজুর বললো সব ঠিক না, মাঝে মাঝে একটু পরীক্ষা করি না। নাউজুবিল্লাহ বলে। আলেম আলেম। 2 নাম্বার হলো ওই শ্রেণীর আলেম। আলেমের মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে আর অপরকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিব বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিস। এরপরও আলেমদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে কেন? আল্লাহর নবী বলছেন পৃথিবীর জমিন আল্লাহ শেষ করে দিবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে। জোরে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা আজরু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দিব। কিয়ামতের বনে যখন আমি আল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, কাহ্হার নাম ধারণ করে যখন বসবো, কিছু কিছু আলেম যখন জান্নাতে যেতে চাবে, আমি আল্লাহ ফেরেশতাদের বলবো তাদের দাঁড় করাও। ফেরেশতারা দাঁড় করানোর পরে ওই আলেমগুলো বলবে ও মালিক, তোমার নবী বলেছেন আলেমরা দামি, তুমিও কোরআনে বলেছো আলেমরা। কোরআনে ও আলেমদের সম্পর্কে মেসেজ আছে না নাই? قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলেন হাল ইয়াস্তাবি, সমান কি হতে পারে? আল্লাযীনা, যারা ইয়ালামুনা জানে, আল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আল্লাহ পাক দিলেন। এবার আপনারা বলেন যে জ্ঞানী আর যে জ্ঞানী না এরা কি সমান? তার মানে আয়াত দ্বারা আলেমের মর্যাদা দিয়েছেন কে? ওই আলেমগুলো বলবে ও মালিক, তুমি কোরআনের মাধ্যমে আলেমের মর্যাদা দিলা, নবীজি হাদিসের মাধ্যমে আলেমের মর্যাদা দিয়েছিল, কিন্তু আজকে কেন বলো দাঁড়াও? আল্লাহ পাক ডেকে বলবে ও আলেম, ওরা তো আমাকে তাকওয়া, আমাকে ভয় করে আমার দ্বীনের কথাগুলো বলতো, মানুষকে কোরআন শিক্ষা দিত, নবীওয়ালা কাজ করত, নবীর দায়িত্ব যা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দায়িত্ব পালন করত শুধুমাত্র আমাকে ভয় করে। কিন্তু তুমি আলেম হয়েছিলাম, তোমার চিন্তা হলো কি? তোমার চিন্তা হলো মানুষ আমাকে আলেম বলবে, ঠিক না? মানুষ আমাকে কি বলবে? মানুষ আমাকে বক্তা বলবে, আলেম বলবে, আমার নামে স্লোগান দেবে। এই নিয়াতে যদি আলেম হও
তোমার মতো আলেম দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এই গেল হলো দুই প্রকার, আর এক প্রকার বাকি আছে, বলবো শর্ট টাইম আমি জানি, বলবো। তৃতীয় নাম্বার হলো দানকারী। কি কারী? আরো জোরে বলেন কি কারী? এই দানকারী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন কিছু কিছু দানকারীর দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সঠিকভাবে দুনিয়াতে চলার দরকার আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? সঠিকভাবে চলবেন, মানুষকে ঠকাবেন না। আজকে তো বক্তাদেরও ঠকানো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না বলেন? আব্দুস সালাম যুক্তিবাদী বগুড়ার একজন ভাই গত রাতেই একটি ভিডিও পাঠিয়েছে। মিটিয়ে নিয়ে গেছে 30-35 হাজার টাকা দেবে বলে বান্ডিল ধরিয়েছে, ওখানে একটা 1000 টাকা, তারপরে 500, তারপরে 100, এরপরে 50, এরপরে 20, এরপরে 10, তারপরে 5, সব নোট দিয়া 8905 টাকা দিছে। কত? কথা বলে না। আলেমরা কেন কন্টাক্ট করে জানেন? কিছু কিছু কমিটি, সব কমিটি খারাপ আমি বলছি না, কিছু কিছু কমিটির কারণে আলেমরা চালাক হয়। মানে 3 জায়গায় ঠকাবেন, 4বার আমু চালাক হয়ে যাব। ঠকাইতে ঠকাইতে মানুষ এখন আলেমদের ঠকাচ্ছে। কথা বলেন না কেন? অন্য জায়গায় টাকা দিলে সমস্যা নাই, বক্তাদের দিলে অনেকেরই সমস্যা। কথা বলে না, কথা বোঝেন? এই জন্য ঠকাইতে ঠকাইতে আজকে আমরা সমাজ কোথায় নিয়ে গেছি। একজন আলেমকে দূরদেশ থেকে নিয়ে এসে আজকে ঠকানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এখন আলেমদেরকে না, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই তো। আমি তো মনে করছি লোক আসলে শুরু করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। তাহলে এই যে 3 শ্রেণীর মানুষদের আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, এই 3 শ্রেণীর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। একবার কথা হলো, হুজুর আমরা আলেমও না, আমাদের ভয় নাই। আর 2 নাম্বার কথা, ওই 1ম নাম্বার, আমরা শহীদও না, আমাদের ভয় নাই। কিন্তু 3 নম্বরে কিছু দান করেন। কোন দানকারীরা জাহান্নাম উদ্বোধন হবে এটা বলবো যদি সময় পাই, তবে আগে কিছু দান চাই ইনশাআল্লাহ। আসুন, মাশাআল্লাহ। শুধু আমাদের বাড়িটা, আমাদের ফ্যামিলি কি করবে? এইটাই নেন, আমার এইটাতে টাকা আছে, এখন আর লাগবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যারা শুধু আলেম নাম কামানোর জন্যই আলেম হয়েছে, লোকে বক্তা বলবে এই জন্য বক্তা হয়েছে, বক্তা মানুষগুলো বড় আলেম বলবে, বড় সম্মান দেবে এই জন্য আলেম হয়েছ। তোমার নিয়ত যদি এইরকম হয়, এই শ্রেণীর আলেম দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবে। পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বুখারীর প্রথম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়া, নিশ্চয় নিয়তের উপরে সব কাজ ডিপেন্ডেন্ট। আপনি নিয়ত করে বাড়ির থেকে বাহির হলেন, বাজারে যাইয়া সালাম দিব, মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনবো আর যাকে চিনবো না সকলকেই সালাম দিব। নবীর এই নিয়ত করে যদি তুমি বাড়ি থেকে বাহির হও, প্রতি কদমে আসমানের মালিক তোমার আমলে সওয়াব দিয়ে দেবে। আর যদি বাড়ির থেকে বাহির হও, চাষটলে যাও, আমাকে দুইয়া ভালাবো, এমন নিয়ে তাহলে আছে না নাই? চাষটলে চা খাবো, ওর নামে গীবত করব, চাষটলে চা খাবো, কেমন করে ওর ক্ষতি করা যায় প্ল্যান করব। বলো তো মুসলমান, কদমে সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য যেই সমস্ত আলেম আপনার আলেম হয়, নিয়ত করে বড় বক্তা হব, মানুষ আমাকে বড় নামে চিনবে, আলেম হলে সম্মান দেবে, আল্লাহকে খুশি করবার জন্য যারা আলেম হয় না, কিয়ামতের দিন
দ্বিতীয় নাম্বার চিরানিতে আল্লাহ এই সমস্ত আলেমদের দ্বারা জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। 3 নাম্বার হলো ওই সকল দানকারীরা যারা শুধু লোকে দানবীর বলবে, এই জন্য দান করে। এই জন্য অনেকেই বলেন হুজুর তাহলে মারহাবা নিব না। না না না, এটা নয়। মারহাবা নিবেন, প্রকাশ্যে দান করবেন, সিররা ওয়া আলানিয়াতান। আল্লাহ কোরআনে দলিল দিলেন তুমি প্রকাশ্যে গোপনে দান করো, কিন্তু প্রকাশ্যে দান করব কাকে ভয় করে? জোরে বলেন। আল্লাহকে। কাকে খুশি করার জন্যে? মানুষ আমাকে দানবীর বলবে। ওসমান গনি প্রকাশ্যে দান করেছেন, গোপনেও দান করেছেন। কোন জায়গায় প্রকাশ্যে করলে সওয়াব বেশি জানো? যে অনুষ্ঠানে প্রকাশ্যে দান করলে একটা মানুষ তোমাকে দেখে শিখবে, আহারে অমকে যদি এত টাকা দান করে জান্নাতে যেতে পারে, অমকে যদি এত মন ধান দান করে জান্নাতের পথে আগায় যেতে পারে, আমি কেন দিতে পারলাম না? তোমাকে অনুসরণ করে যতগুলো মানুষ দান করবে, আল্লাহ সওয়াবের কিছু পার্সেন্টেজ তোমার আমল নামায় দান করে দেবে। আর যদি তোমার ইনসাফ ভিত্তিক যদি থাকে, ইমানের গভীরতা, ইমানের বল যদি সঠিক থাকে, হ্যাঁ আমি ইনসাফ ভিত্তিক দান করতে পারি, আমি অসুরের হিসাব জানি, আল্লাহ এত টাকা দিলে কত টাকায় দান করলে আমি আল্লাহর কাছে ছাড় পাবো, এইরকম যদি ইনসাফ করার জ্ঞান তোমার থাকে, তুমি গোপনে দান করলে আসমানের মালিক খুশি হয়ে যাবে। কিন্তু এই গোপনে দান করার নিয়তে দান করতে পারেন 10,000, গোপনে দেয় 1,000। কথা বলেন। এই জন্য দান হিসাবে ওই দানবীররা 3 নম্বর জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবেন ওই সকল দানবীরদের জন্য যারা দান করত শুধু লোক দেখানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে পাইলাম 3টা শ্রেণীর মানুষই যে জাহান্নামে গেল, শহীদ, আলেম এবং দানকারী। 3টা শ্রেণীর একটা জিনিস কমন, সেটা হলো রিয়া। সেটা কি বলেন? আরো আসতে বলেন। রিয়া। অনেক মেয়ের নামও অনেক মা বোন আপনার মা বাবারা রাখে। রিয়া মানে লোক দেখানো। নাউজুবিল্লাহ বলে। অনেক মা বাবা মনে করে রিয়া, হুজুররা ওয়াজ করে তাহলে রিয়াই রেখে দিই। আছে না নাই? এগুলো নাম রাখবেন না। রিয়া মানে লোক দেখানো। মেয়েটা কি আপনার লোক দেখানো মেয়ে নাকি? কথা বলেন না কেন? 3 শ্রেণীর মানুষের ভিতরে একটা জিনিস কমন হলো লোক দেখানো আমল তারা করত। লোক দেখানো শহীদ হয়েছে, লোক দেখানো আলেম হয়েছে, লোক দেখানো দান করেছে। এদের দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবে। ও পৃথিবীর মানুষ, এই জন্য লোক দেখানোর আমল করে নাজাত পাওয়া যাবে। লোক দেখানো নামাজ পড়েও নাজাত পাওয়া যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলছেন ওই সকল নামাজীদের জন্য পরিতাপ যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। এরপরে আয়াতে আল্লাহ রিয়ার কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা শুধু লোক নামাজে যত্নবান হয় না, আল্লাযীনা হুম ইউরাউন, এরা লোককে দেখানোর জন্য নামাজে যায়। নাউজুবিল্লাহ বলে। এই সকল নামাজি আমাদের ভিতরে আছে না নাই? তারা যারা সারা সপ্তাহ যায় না, শুধু জুমার দিনে যায়। কথা কয় না? কারণ ওই দিনে না গেলে মানুষ বলবে গেদা তুই কাফের হয়ে গেছিস রে, এই জন্য যায়। কথা বলে না? ঈদের দিনে নামাজে শুধু যায়। আছে না নাই? রমজানের তারাবির প্রথম 10 দিন আর পরের 5 দিন। কথা কয় না? এই রিয়া গেলে দেখলেই বোঝা যায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ এই সমস্ত রিয়াকারী ইবাদত থেকে আমাদের হেফাজত করুক। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। তাহলে কয় শ্রেণীর?
তিন শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ ওই শ্রেণীর মধ্যে আমাদের যেন আল্লাহ না ফেলে। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম তারপরে আবার পাই আর একটু বড় হোক, কারণ ওই শেষরা পাই আমি তুলি না। আপনারা ভালো করে জানেন, পাই যত বড় হবে আমার কাটতে তত মজা লাগে। পাই বড় বানান, আমি তুলবো ইনশাআল্লাহ। কারণ কত জায়গায় গত রাত্রে উদুনিয়াতে 1.5 ঘন্টা কালেকশন করছি, তার আগের দিন শ্বশুর বাড়িতে করছি 2 ঘন্টা। কথা কন না কেন? মানে বক্তা আসা পর্যন্ত খালি কাটাকাটি। তা আমার মসজিদ, আমার কি আর কোনো এতে গলার দাইবে যাই সমস্যা আছে? কালকে আপনাদের যে কায়েম খোলা না, এখানে কি আছে? এটা কায়েম খোলা না, এখানে প্রোগ্রাম। তো সমস্যা কি? বাড়ির প্রোগ্রাম ওখানে না, একটু মাপসাপ সায়ানে বানে। নিজের মসজিদ উন্নতি করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারাই দিয়েছেন, আপনারাই দিচ্ছেন। আল্লাহ প্রতিজনের দানকে কবুল করো। ওই সমস্ত দানবীর আমরা হতে চাই না, যেই সমস্ত দানবীর দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আমরা আল্লাহকে ভয় করে মসজিদ বানিয়ে কিয়ামতের দিন জান্নাতবাসী হতে চাই।